এত সব কথা শুনে নিশ্চয়ই আপনার মনে প্রশ্ন জাগছে, কিভাবে আমরা জান্নাত পাবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই বলবে এবং অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান থাকবে, সেও জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী। তবে শুধু মুখে বললেই যথেষ্ট হবে না, আমল করতে হবে। কুরআনে মুত্তাকিদের পরিচয় দিয়ে আল্লাহ বলেন, যারা গোপন এবং প্রকাশ্যে দান করে, রাগ সংবরণ করে এবং মানুষকে ক্ষমা করে, আল্লাহ এমন সৎকর্মশীলদের ভালোবাসেন। জান্নাতের পথ: তাওহীদ ও ঈমান, আল্লাহ একত্ববাদে বিশ্বাস, নামাজ ও ইবাদত, 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায়, সৎ আচরণ, মানুষের সাথে ভালো ব্যবহার করা, পিতামাতার সেবা এবং ভালোবাসা, দান সদকা, গরিব মিসকিনদের সাহায্য, ক্ষমা ও ধৈর্য, অন্যের ভুলে ক্ষমা করে দেওয়া। প্রিয় দর্শক, জান্নাত হলো আল্লাহর সবচেয়ে বড় উপহার। এটি এমন এক জায়গা যার সৌন্দর্য, শান্তি, আনন্দ আমরা কখনো কল্পনা করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, জান্নাতে এমন জিনিস আছে যা কেউ চোখে দেখেনি, কানেও শুনেনি এবং কোনো মানুষের অন্তরে কল্পনাতেও আসেনি। সহিহ বুখারী এবং মুসলিম। দুনিয়ার জীবন খুবই ছোট। এখানে 60-70 বছর কষ্ট করে কাজ করলে বিনিময়ে পাবেন অনন্তকালের সুখ। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন।